আমরা যেন মিসওয়াক করি, মিসওয়াক করি না নি? মিসওয়াকর দাম হইল গিয়া 20 টাকা বা 10 টাকাও মিলে, 30 টাকাও মিলে। এই মিসওয়াকর তো ফজিলত আল্লাহর রাসূলে ফরমাইছেন, লাউলা না শুকালা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। রাসূলুল্লাহ ফরমান, আমার উম্মত হলর কষ্ট হইব মনে করিয়া আমি তাদের এইভাবে তাকিদ দিলাম না, নতুবা কইলা বনে তুমি দেন হর এশার নমাজ লেট করিয়া পড়ো, আর প্রত্যেক তুমি তাই নমাজের আগে মানে অজুর আগে তুমি দেন মিসওয়াক করো। আমি তান্দার লাগি ওয়াজিবুল্লাহ মানে দিলাইলা মানে আমার উম্মত হলর কষ্ট হইব একমাত্র। অত গুরুত্ব আইছে মিসওয়াকর উপরে। মিসওয়াক করার ফায়দা বেশ। মিসওয়াক করলে ইমানি মৌত আল্লাহ নসিব করব, এর লাগে মিসওয়াকগুলো কয়। তো ইনদা কুল্লি সালাতিন দি মুরাদ ইমাম শাফি সাহেব কল তাই মুরাদ লইছন নমাজের আগে, এর লাগে শাফির গুরে নমাজের আগে মিসওয়াক করুন অজুর বাদে। আর আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল ইনদা কুল্লি সালাতিন দি মুরাদ হইল অজুর আগে মিসওয়াক করতা, দাঁত পরিষ্কার করতাম। দাঁত পরিষ্কার, দাঁতে কোন আল্লাহর এক নিয়ামত মানে কত বড় নিয়ামত। দাঁত তোরা দুর্বল হয়ে গেলে দেখুন জানি, হাই রে হাই কষ্ট আর কষ্ট। দাঁত দুর্বল হয়ে গেলে খেওরের 32টা আছে না 32টা দাঁত, খেওর হয়তো 30টা আছে বা 28টা আছে, বাদে 60টা ফুটিছি, 60টা পরে দাঁত বেশিরভাগ ফুটি। আমরা কই এমনি আকল দাঁত বলে নেন। যাই হোক, ও যে 32টা দাঁতের মধ্যে একটা দাঁত দুর্বল হয়ে গেলে কত কষ্ট। আমার এক দাঁতে ছাতাইছে কয়দিন, ডেবলা ভালো হয়েছে ওটার দরদোয়ায়। এর লাগি দাঁতক কোনো সময় রোগ হয়, দাঁতরে কোনো দিন দুঃখ দিবা না, একবার এখন শক্ত বড় সুপারি দাও কইলেন বুধবাই বা চূড়া বাদে দাঁত ধরবো, কইবা না না পাতলা সুপারি কি মোটা দো খল্লি দো শক্ত হইতো। মানে দাঁত তো দড় আছে বুধবাইতরা না, জুড়ে জুড়ে কামড়াইয়া খাইতরা। ই দাঁতর খান্দনে একদিন খান্দিবা, ই দাঁতর খান্দন একদিন খান্দিবা। যার কারণে দাঁত এক আল্লাহর কত বড় এক নিয়ামত, কত বড় এক নিয়ামত, শুক্রিয়া আদায় করে। দাঁত বেমার হয় না, মাঝে মাঝে বেমার হয়। আমরা দেশ দাঁত কোনো সময় বেমার হইলে ফুক বার করেন, ফুক দেখছেন ইয়া আল্লাহ, এটা খানো তখন আল্লাহ জানেন 2টা 3টা 4টা। আমার এটা পুরা বিশ্বাস হয় না, আমি আমার পক্ষ থেকে হইয়ার, তবে আপনারা বিশ্বাস করতে পারেন এক কুদি বিবড়ার কামড়ি যারা যায় না। দাঁতর সিবাত যদি সামান্য গোষ্ঠ ঢুকি যায়, এগুন বার করা না, বার করলে শান্তি মিলে নেব যায় না। তো এই 4টা ফুক ইগুর খানো তখন আল্লাহ জানো হইতে পারতাম না। ইগুন যদি এগু তাকে জ্যোতির গুড়িত, তো ইগুর খামড়ে রাইট 6 চিল্লারিতে শিলচার মেডিকেল যাইবা। ইটা আরও খিতা টুটকা উটকা হইতে পারে, দান লাগে। যাই হোক, এর লাগিয়া হইতাম পারি না, তবে আমার বিশ্বাস আমার পুরা আয়দা। এই যে দাঁত যদি কোনো রোগ হয়, আল্লাহর বন্দেগান বিদায় আবার নিহায়া সেই কিতাবর মধ্যে লেখছন উইতির নমাজ দাইম করিয়া সারায় ফড়িতে সময় 3টা সূরা দি ফড়েন জানি ইজাজাত তাব্বাতিয়া দা কুল হু আল্লাহ। এই 3টা সূরা দিয়ে দাইম করিয়া নমাজ পড়িলাকা আপনার নিয়ত রাখুন জানি দেখবা দাঁতর রোগ আরাম পাইবা। আর আমি একটা কবিরাজি ঔষধ হইয়া দেয়, এটা ফায়দা মিলে লবণ রে লাল করি বাজিয়া লবণ দিয়ে দাঁত মাঞ্জিতা দেখবা আরাম পাই দিবা। বেদনা উদনা কমি যায়, বেজান বেদনা কমে, দাঁতর রোগ কমি যায়। তবে এটা ডাক্তার রাখুন বলে এটা লিভার তাকি বেশিরভাগ হয়, হাসাও এটা সত্য রোগ। ফেটর বেমার যদি হয়ে যায়, লিভার খারাপ হয়, ওটার তাকি দাঁত বিভিন্ন রোগের সমস্যায় দেখা দিলাই। দাঁত বহুত বড় নিয়ম। দাঁত খিলাই মুরব্বী যারা আসুন, দাঁত খিলাইলে গু বানাইন জানি গু ব্যবহার করা সুন্নত। দাঁত খিলাইলে গলাত রাখুন লট খাইয়া বা পকেটেও বেলা রাখুন। তামা দিয়ক, কোনো জিনিস দিয়ক, এলামিন দিয়ক, একটা দাঁত খিলাইল আপনি বানাইয়া রাখক। দাঁতর গুড়িত কোনো সিফাত কোনো জিনিস ঢুকছে, খিলাইল দিয়ে বার করলে যেটা বারোই বইটা ফালাই দিতা খাইতা না। খিলাইল দিয়ে বার করলে আবার খাইতান বলে না, এটা ফালাইতা, এটা ফালাইতা, এটা রাখতা না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া সূরা ফাতিহার পরে আর একটা সূরা মিলাইতা আপনি নমাজের হালত। আমি যেমন উদাহরণস্বরূপ আলোচনা আনছি, নমাজের বাদ বহুত হয়েছে শিলচারের মৌলানা সাহেব খরচইন না। তবে 2 সূরার মাঝখানো বিসমিল্লাহ ফড়িতা দি বলে যে ফড়িতা 2 সূরা ফাতিহা শেষ করিয়া ওলা দাল্লিন আমিন হইয়া আর এক সূরা মিলাইতে সময় মসজিদের মেসাবে দেখছি বিসমিল্লাহ কই না, তে আমরাও খাম নাই জি না, মেসাবে আস্তে আস্তে হয়। আর যদি একসময় কইসন না, তবে এগুলো মুস্তাহাব কইসন,
কেউ কইছেন সুন্নত। এর লাগি দুই সূরার মাঝখানো বিসমিল্লাহ পড়িবা বালা, দুই সূরার মাঝখানো বিসমিল্লাহ পড়িয়া সূরা এগু মিলাইবা। জানিয়া রাখবা মাসলা হইল জ্ঞান নামাজ পড়তে সময় সূরা ফাতিহা তিলাওয়াত করছেন প্রথম রাকাত কুলিয়া, বাদর রাকাত হইল গিয়া ইজাজা পড়িতা বাটিয়ে লমুকা। আখতা ভুল বশত কই দিছেন আলাম তারা নমাজ হইব নি বলে, হ্যাঁ নমাজ হইব, কোনো অসুবিধা নাই। তবে আপনি নমাজর যেন তরিকা আছে, সূরার যেন একটা তরতিব আছে, তরতিবর খিলাফ করি আপনি হর হামেশা পড়িতা না। আগে আরাইতাল্লাজি পড়িছন, আরাইতাল্লাজি পরে ইন্না তাইনা আপনি কি করতা পড়িতা। তরতিব আছে তিলাওয়াত করার একটা তরতিব অনুযায়ী আপনি পড়িতা। উইতির নমাজর সুন্নতি কিরাত কি গুড? উইতির নমাজ যেন আমরা পড়ি নানি, উইতির নমাজর সুন্নতি কিরাত হইল গে সাব্বিহ ইসমা কুলিয়া আর কুল হু আল্লাহ। এগুলো হইল গে সুন্নতি কিরাত। ইমাম সাহেব রমজান মাসের মধ্যে উইতির নমাজ যখন জমাতে পড়ায় সাব্বিহ ইসমা কুলিয়া কুল হু আল্লাহ দিয়ে যদি পড়ান সুন্নতি কিরাত আদায় হইল। আমরা লাগি লম্বা নমাজ বেশি গতিকে আমরা লম্বা সূরা দিয়ার ইমাম সাহেব নমাজ পড়াই না। ভাই মুসলমান লক্ষ্য করুন, খেয়াল করক, কয়েকটা সূরা আমি তিলাওয়াত করলাম। সূরা তিলাওয়াত করতে মনে করক আমি তিলাওয়াত করলাম কুল হু আল্লাহ, একটা সূরা তিলাওয়াত করলাম। এই সূরার মধ্যে খালি আল্লাহর প্রশংসার প্রশংসা, এই সূরার মধ্যে খালি আল্লাহর সিফত তারিফ। সূরা ফাতিহা তো জেলা আসলো, এই সূরা তোলা। এই যে সূরা যেটা আছে এই সূরার মধ্যে আছে কুল হু আল্লাহু আহাদ। কুল, হে নবী আপনি হইয়া দক্ষ আমি আল্লাহর জাত একা। আল্লাহু সামাদ, আমি হইলাম গিয়া বেনিয়াস। সামাদুন শব্দের অর্থ বিভিন্ন অর্থ আঞ্চন বলে বেনিয়াস দি মুরা দিয়া থাকছে গিয়া আল্লাহর জাতর খাওয়ার দরকার নাই, বসার দরকার নাই, ঘুমানির দরকার নাই, আল্লাহর বিবাহ লাগে না, কোনো কিচ্ছু নাই, আল্লাহর রেস্ট করার প্রয়োজন নেই। আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ আমি আল্লাহ খেওরের আওলাদ নেই, আমার তাকে কোনো আওলাদ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার কোনো আমি খেওরের মুহতাজ নাই, আমি খেওরের মুতাফিক্কি নাই, মুহতাজ নাই। হে বলে আল্লাহ, আল্লাহর তার সিফত তারিফ হইল। কিন্তু এই সূরা যেটা আছে সূরাটার মধ্যে এত ফজিলত বাবা জানিয়া রাখো। তাফসীর ইবনে কাসির হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, একটা হাদিস আনা হইছে মিশকাত শরীফ। একজন ব্যক্তি প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের মধ্যে সূরা ইখলাস রে কুল হুয়াল্লাহরে বড় মহব্বত করি। قال إني أحب هذه السورة قل هو الله أحد। ইয়া রাসূলুল্লাহ কুল হুয়াল্লাহ সূরার আমি মহব্বত করি। আল্লাহর রাসূল ফরমান قال إن حبك إياها أدخلك الجنة। এই সূরারে যদি তুমি মহব্বত করো সেই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ। নবীজি কইতরা এই সূরারে যদি তুমি মহব্বত করো সেই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাত দাখিল করব। বুঝবাইছেন? অত ফজিলতওয়ালা এই সূরাটা, অত ফজিলতওয়ালা। রাসূলুল্লাহ একদিন তবুকের ময়দানও, যে জায়গা তবুকর লড়াই আসলো, অন্য গেছেন রসুলুল্লাহর সঙ্গে সাহাবি আসলা, এর নাম হইল আনস বিন মালিক, হজরতে আনস। হজরতে আনস আর রসুলুল্লাহ এদিন দেখুন সূর্যের মধ্যে তো বেশি পাওয়ার দেখিয়া তার নিজে অবাক হয়ে গেলাম। আল্লাহর রসুলের সামনে হঠাৎ জিব্রাইল উপস্থিত হয়েছেন। হওয়ার পরে হজরতে জিব্রাইল রসুল্লাহ প্রশ্ন করলা, ও জিব্রাইল আজকে সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার, তার কারণটা কি? হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন, ইয়া রাসূলুল্লাহ সূর্যের মধ্যে আজকেও কারণে বেশি পাওয়ার, যে সূর্যের মধ্যে পাওয়ারও কারণে মদিনার জমিনে মুআবিয়া ইবনে মুআবিয়া একজন ব্যক্তির ইন্তেকাল হয়েছে, তার জানাজার নামাজও ৭০,০০০ ফেরেশতা ইয়া শরীক হইছে। কত হাজার? ৭০,০০০। রাসূলুল্লাহ কইলা, ও জিবরাইল খেনে কসায়, ইয়া রাসূলুল্লাহ মুআবিয়া ইবনে মুআবিয়া যে ব্যক্তি ৭০,০০০ ফেরেশতা তার জানাজাত কারণে শরীক হইলা, তাই হর অবস্থায় খালি কুল হুয়াল্লাহ শরীফ পড়িদা, আর প্রতিদিন ২০০ বার সূরা ইখলাস শরীফ কুল হুয়াল্লাহ পড়ার কারণে তার জানাজার নামাজ আল্লাহর পক্ষ থাকি আসমান থাকি ৭০,০০০ ফেরেশতা জানাজাতে শরীক হইলা। সুবহানাল্লাহ। ফাইলা এক ফজিলত
200 বার রোজানা পড়ার কারণে তান জানাজা 70,000 ফরিস্তায় শরীক হইছেন। এই কুল ওয়াল্লাহ সূরার অত ফজিলত এগু 3 বার পড়লে আলিমগলে কইনানি কোরআন খতমর সওয়াব বলা নানি 3 বার পড়লে কোরআন খতমর সওয়াব পাইছেন। কিন্তু আস্তা কোরআন তিলাওয়াত করলে এগুর ফজিলত আলাদা, এটার ফজিলত আলাদা। দেখো কা মসজিদে একটা মসজিদ আছে মদিনাত গেলে আপনারা কোনো দিন গেলে নমাজ পড়িয়াই বা সারা হাজি হল যাইন মসজিদের নাম হলো মসজিদে কুবা। মদিনাত গিয়ে রসুল্লাহ ফয়লা ও মসজিদ বানাইছিল, বাদে বানাইছেন মসজিদে নববী। ও মসজিদে কুবার মধ্যে রসুল্লাহ যখন মসজিদ বানাইছেন ও মসজিদে কুবার একজন ইমাম সাহেব আসলা। এই ইমাম সাহেব নমাজ পড়াইতে সময় খালি কুল ওয়াল্লাহ সূরা দি নমাজ পড়াইতা। একদিন মহল্লার মানুষে উঠিয়া কইলে ইমাম সাহেব সুরাকু বদলাইয়া পড়ে, খালি বুড়া লাগে। হাসাব বুড়া লাগে না এক সুরা দিয়ে কয়দিন নমাজ পড়লে, তবে যাই আছে কোনো অসুবিধা নাই। ও সময় এতরাজ কষলে এতরাজ করার কারণে ইমাম সাহেব গুছা করিয়া মসজিদ ফালে গেছেন গিয়া খবর লইয়া মহল্লার মানুষ গেছেন রসুল্লাহর কাছে গিয়া কইলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আইসি আমরার মসজিদের ইমাম সাহেব মসজিদ ফালাইয়া গেছেন গিয়ে আপনি খবর দিয়া নিয়া দেন। বলে এখানে আমরা বলে এতরাজ কষলাম তাই খালি কুল ওয়াল্লাহ সূরা দি নমাজ পড়ায়। ও সময় রসুল্লাহ ইমাম সাহেবরে খবর দিয়া নিকটে আনলা। আনার পরে কইলা ও ইমাম সাহেব তুমি খালি কুল ওয়াল্লাহ সূরা দিখানে নমাজ পড়াও। ও সময় ইমাম সাহেব এখন ইয়া রাসূলুল্লাহ এই সূরার মধ্যে মহব্বত আমি বেশি করি, বেশি আল্লাহর প্রশংসা। নবী যে ফরমাইছেন তুমি আর ফড়াইও নাই কেন কইছেন না কইছেন এই সূরারে তুমি মহব্বত করার কারণে সেই সূরায় কিয়ামতের দিন তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ। এর লাগি সূরাটারে দিলি মহব্বত রাখতা, তিলাওয়াত করকা। কবরিস্তান দেখার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর হইয়া সারায় ফড়িয়া আর 3 বার কুল ওয়াল্লাহ শরীফের সওয়াবগুলা কিতা করতা, সওয়াবে রসানির। যাই হোক, এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করি আপনাদের কাছে আমার আরজ রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামগলের হইরা ও সাহাবীগণ তুমি তান 6টা জিনিসর তুমি তান যদি জামিন হই যাও আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইমো। 6টা জিনিসর যদি জামিন হই যাও, জামিন লই দাও, আমি তোমাদের জামিনদার হই যাইমু। আল্লাহর রাসূলে হওয়ার লগে লগে সাহাবায়ে কেরামগলে কই ইয়া রাসূলুল্লাহ 6টা কিতা। 1 নম্বরে আল্লাহর রাসূলে ফরমাইন তুমি তান মিছা মাথা থেকে বাঁচিয়া থাকিও, মিথ্যা কথা কইও না। এর লাগি মিছা কথা কোয়া গুনাহ কবিরা। মানুষে যদি হর অবস্থায় হর হালতে যদি খালে মিছা মাতে তাহলে সেই মানুষে গুনাহ কবিরা করল। আর গুনাহ কবিরা করনেওয়ালার মুখটা নাফাক হয়ে যায়। এর জন্য আল্লাহর বন্দেগান মিছা মাত তাকি বাঁচার চেষ্টা করতাম। আল্লাহর রাসূলে ফরমানে তুমি তান ছাড়ার চেষ্টা করিও। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমান আমানতর খেয়ানত করিও না, আমানতর খেয়ানত করিও না। কেউ টেকা রাখছে, জিনিস রাখছে, গাড়ি রাখছে, জেলা রাখছে, যদি হয় আমানত আল্লাহ ইতা দাও। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়াদার খিলাফ করিও না। ওয়াদা করছো দিমো আমি অমুক দিন টেকা, আমি ওয়াদা করছি অমুক দিন আপনার বাড়ির যাইমো, ওয়াদা করছেন আপনার লগে আমার মেয়েকে বিবাহ দিলাইমো, ওয়াদা করছেন আপনার মেয়ে আমার ছেলের লগে আনমো। এইভাবে ওয়াদা করিয়া যদি খিলাফ করা এটা বড় ধরনের গুনাহ। ওয়াদা করেন মানছি মসজিদে ওয়াদা করেন, কোনো জায়গাত মানছে সিমেন্ট 1 ব্যাগ দিমু বাদে খুঁজিয়া লওয়া যায় না, কোনোখানে লওয়া যায় না। এরবারে কোনোখানে মাদ্রাসার দরাইলা 2000 টাকা 1000 টাকা বাদে ও দিলাইছিলেন না কিতা না মনো না দিলাইছি, বুঝাইছেন ইলা হওয়া যায়। ওয়াদা করিয়া কখনো খিলাফ করবা না বাবা। মসজিদও কোনো দিন যদি আল্লাহ আস্তে ধরান আস্তে আস্তে দিয়া শেষ করবা মসজিদের হক। মাদ্রাসার ধরাইলে যে কোনো জায়গার মধ্যে যদি আপনি আল্লাহর ওয়াস্তে মানুষের সাক্ষী রাখিয়া কইছেন আমি অত টাকা দিব, যদি দেন না ওয়াদার আপনি খিলাফ করলার, ওয়াদার খিলাফ করা রাসূলুল্লাহ ফরমাইছেন মুনাফিকদের আলামত। ওই যা ওয়াদা খলাফা। 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন তুমি দেন জুলুম করার তাকি বাঁচিও, মানুষের উপর জুলুম করিও না। যে কোনো প্রকারে জুলুম মানুষের উপর করিও না, জুলুম করার তাকি বাঁচিও। 5 নম্বরে আল্লাহর রাসূলে ফরমান তুমি দেন চক্ষুটারে নিম্নগামী করিয়া রাখিও। 6 নম্বরে রাসূলুল্লাহ ফরমান তুমি দেন প্রত্যেকের লজ্জাস্থানের তুমি দেন হেফাজত রাখিও।
এই 6টা খামার যদি তুমি তার জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন জামিনদার হই যাইমু। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, একটা ঘটনা আপনাদের সম্মুখে না নিয়ে পারিয়ার না। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনজন। দুনিয়ার জমিনে দেখুন জানি কোনো বাড়ির মানুষ আসন সারা কিন্তু শক্ত নাই, শক্ততা কোন চাই। কোনো বাড়ির দেখবা মা বই নকল বড় দয়ালু, তখন বড় দয়ালু, আল্লাহ আস্তে মুরুগ দিলাইতরা, ডিম দিতরা, ও সবজি দিতরা। কোনো বাড়ির বেটা মানুষও দয়ালু তখন, আর কোনো বাড়ির মহিলা হল দয়ালু তখন, বেটা মানুষ বড় দৌড় তখন। এগুলা মাঝে মাঝে মিলন নেন। তে কৃপণ ব্যক্তি মানে শক্ত, আমরা কইলেন চিড়া মানুষ। এক কৃপণ ব্যক্তি একদিন তান ঘরের বিবিরে কইল, গো বিবি দেখিও তুমি আমার সম্পদ ইতা আউরি খেয়রে দিও না, কোনোদিন মানুষরে আউরি খাওয়ার বস্তু দিবাই না, যদি দেও আমি বুধবাই তাহলে তোমার আমি সাফ তালাক দিলাইম। সাফ তালাক যদি তা করো কইসুন, শর্ত করছুন তো শেষ। কয়েকদিন পরেও তান ঘরের বিবি যে এক ভিক্ষুক আইছে, বিকারি মহিলা আইছে, আর 3 গান রুটি দিলাইছো। বেটা কইছে দিলে সাফ তালাক। বেটি মানুষ বড় দয়ালু, দিল নরম, 3 গান রুটি দিলাইছো। 3 গান রুটি লইয়া ভিক্ষুক যার, ভিক্ষুক কেউর বাড়িত গেলে দেরি করবা না, ভিক্ষা দি বিদায় দিলেই 12-3 বাড়ি আটিত। আর খাওয়ার থাকলে ভিক্ষা দিতে পারবা, কোনো বাধা নাই। আর ভিক্ষুকে খাবার বস্তু চাইলে তারা যত পারন খাওয়াইয়া দিবা। আমরা লাগি মানা নাই, আমরা ইসলাম ধর্মের মানুষ, সালর তলে ভিক্ষা দিতাম বাড়ি, গড়া নিয়ে খাওয়াইবা। আউরি কুকুরের লাখান বাইরে মানে ভিক্ষুকরে বাদ দিবা না, আল্লাহ বেজার হয়ে যাবা। এখন সালর তলে বিক দিও না, খাওয়াতে এখন পারে না, এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে বিলকুল নিষিদ্ধ নাই। তা অন্য ধর্মের মানুষে এইরকম খরচ। কোনো মানুষে অন্য ধর্মের মানুষের আইত গড়তা কি টেকা বার করি দেন না, এখন দালিত দরিয়াই ইটা বেহুদা, এটা আমরা কোনো অসুবিধা নাই। টেকা লেনদেন করতে সময় একটা আমল কইয়া দিয়ার আপনার সামনে স্বামী অবস্থানের রেজা আলা হজরতর লেখা ইকবাল আহমদ নুরিয়ে বর্ণনা করছন। মানুষে কোনো সময় টেকা আপনারে দেয়ার কোনো জিনিস দের লইতে সময় কইবা বিসমিল্লাহ, বিসমিল্লাহ ফুরা করে কইবা। আর আপনি যখন টেকা দিবা দোকানদার ডে কোনো খানো জেসার কাছে দিতে সময় টেকাগুলা দিতে সময় আস্তে আস্তে কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইলা যদি কইয়া দেন আপনার লেনদেন বালা থাকব, জীবনে হাত থাকি কোনোদিন টেকা পয়সা ছাড়তো নাই। আস্তে আস্তে ইন্নাল্লে কইবা, আল্লাহ মানুষ ডরাই যাবা না, ডরাই যাবা কইবা ইয়া আল্লাহ আমার পয়সা এতে বেটাই কি ইন্নাল্লে কইবি, আমি মরিতাম না কিতা কইব না না কইছে। আস্তে আস্তে দিবা। যাই হোক লাগি বিশেষ করিয়া দেখেন ভিক্ষুকে 3টা রুটি লিয়া যার গিয়া, আরও কৃপণ ব্যক্তি সামনে ভাই দিছে। ভাইয়া কইল এই রুটি কারণে ভাইলা খেয়ে দিছে বলে, ও বাড়ির মহিলা দিছ গেছে গরম হয়েছে গিয়া গিয়া কইস গো বিবি নিষেধ করলাম তুমি রুটি দিতাই না, কোনো খাবার বস্তু দিতাই না, 3 খান রুটি দিলা এখানে বলে আমি আল্লাহ ওয়াস্তে দিছি। স্বামী গরম ইয়া কইলা খালি আল্লাহ ওয়াস্তে আল্লাহ ওয়াস্তে কও, দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি। হইয়া আগুন জ্বালিছে, জ্বালিয়া রেডি করছে, আগুনের তুষা বানাইছে, আর ঘরের বিবিরে আগ্নিত ফালাইয়া জ্বালাইলাই। তো বুধবাই 3 রুটির লাগি কত দড় মানুষ, 3 রুটির লাগি কত দড় মানুষ আগ্নিত ঘরের বিবিরে ফালাই দের। আগুন রেডি করছে, ঘরের বিবিরে কইছে দেখতাম আজ আগ্নিত ফালাইমু, আল্লাহ তোমারে বাঁচাইনি, তোমার আল্লাহ খালি আল্লাহ আস্তে কও, বেটি হাসাও খালি আল্লাহ আস্তে দে। আল্লাহ আস্তে দেনওয়ালা মহিলারে যেই সময় আদেশ করছে তুমি আগ্নিত ফড়, বেটি কিন্তু এর আগে সাজিয়া কাপড় সুন্দর লাগাইছে, গলাত সোনা লাগাইছে, খানোর দুলা লাগাইছে, লাগাইয়া রেডি হয়েছে। স্বামীর আদেশ কমে আগ্নির মধ্যে পড়ে যাইত। তখন স্বামীয়ে কইল গো বিবি তোমার গলার মধ্যে সোনা লই এখানে যাও, বালা কাপড় লইয়া আগ্নিত খেনে যাও। বলে আমার আল্লাহর কাছে হাজিরি দিতে গিয়ে আমি বালা কাপড় লইয়া আমি যাইতে লাগের, আমার যেটা সম্পদ সারা লইয়া আমি আল্লাহর দরবার যাইয়ার হাজিরি দিয়ার, যে আল্লাহর রাস্তে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার কারণে আজকে আমি আগ্নির মধ্যে পড়িয়ার আমার আল্লাহর ডাকর সাড়া দিতে সময় আমি সুন্দর হইয়া আল্লাহর সামনে আমি যাইয়ার গিয়ে হাজিরি দিতাম। বেটি তাই দিলে জানি কইছে আগ্নিত গিয়া ফাল মারছে, ফড়ছে, ফড়ার লগে লগে ডাক্কন দিয়ে উপরে ডাকি লাইছে, ডাক্কন দিয়া ডাকি লাইছে। স্বামী কইছে জলক্কা বালা করে। 1 দিন গেল, 2 দিন গেল, খবর নাই। 3 নম্বর দিন স্বামীর মনে আইল জলিয়া তো শেষ হয়ে গেছেন গিয়া, সোনা তা মনে হয় আগুনে জ্বালাইতো না পারে, সোনা চাবার লাগি ডাক্কর সরাইছি।
সরাইয়া দেখে মহিলা তার ঘরের বিবি জেলা আগ্নিত ফালাইছিল। জেলা আসলাওয়ালা রইছন মরছইল না জ্বলিছইল না। সুবহানাল্লাহ। লাভ দিয়ে সরিয়া কইল, বিবি তোমার শরীরের কাপড় জ্বলল না, শরীরের কোনো পশম জ্বলল না, তোমার ব্যাপার বুঝলাম না। আমি তোমার কাছে একটা ভুল করি লাইছি গো বিবি। ও গো বিবি, আমি তোমার কাছে এক ভুল করছি। ঘরের বিবিয়ে কইলা, স্বামী আমার কাছে ভুল নাই, ভুল করছো আল্লাহর কাছে। আল্লাহর কাছে তুমি মাফ চাও, তুমি লাই নোয়াও দিন আও। 3টা রুটি দিলাম আল্লাহর ওয়াস্তে, রুটির কারণে তোমার অত মায়ার স্ত্রীরে তুমি অগ্নির মধ্যে ফালাই দিলাই। আর আমি ডরাইছি না, আমার আল্লাহর উপরে বিশ্বাস আছে। আমি আল্লাহর রাস্তার মধ্যে সব সময় খয়রাত করি। আমি আল্লাহর দাতরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি। আমার আল্লাহর সামনে সাড়া দিছি। আমার আল্লাহ আগুন থাকি আগুন দিয়ে আমারে জ্বালাইছেন না, হেফাজত করছেন। আমার আল্লাহ কোনো দিন আমার আর আগুন দিয়ে জ্বালাইতা নাই। ইহা তককে দুজখের আগুন দিয়ে আমার আল্লাহ জ্বালাইতা নাই, আমার বিশ্বাস। সুবহানাল্লাহ। এর লাগি বাবা আল্লাহর মায়ার বন্দা বনতে হইলে দুনিয়ার জমিনও দিল খান আল্লাহকে বাঁচতে বানাইতে লাগে, আল্লাহর উপরে ভরসা রাখতে লাগে। যার জন্য আল্লাহর বন্দে গান দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহ ধন সম্পদ দিছন কিনা, হমক বেশক দিছন, সবরে দিছন। আল্লাহ আমরা খেউরের তো উপবাস রাখছে না বাবা। কোনোদিন মানুষ বর্তমান সময়ে উপবাস থাকার সময় নাই, কম বেশ সবে খানিবা না। এর জন্য আমি খাস করিয়া সাহেব দাঁড়ালে আপনার খেদমত আমি আরজ করি। আর মসজিদের সাহায্যার্থে মসজিদও যদি কেউ যতটুকু পারেন সাহায্য করেন, 1000 আরো 500 করে কয়েকজনে দিছন। আল্লাহর রাস্তে মসজিদের ওজেন ফিলার যে 2টা দেখি আর অগুন্ত টাইলস লাগতো, আর দোকান জানালা হইতো, এরপরে আপনার মেহরাব হইতো। বেশি জরুরি কিছু জানালা নাই, বলা না এখানে না লাগলে ফু গাইয়াও। আর মেঘর দিন সামনে ইটা এক জানালা কত যাইব? 6-8 হাজার হইব না, 7,500। ইলাকে আসন্নি সাহস খড্ডা বলে দিমু বা আমি এখন জানলা দিলেই মু আল্লাহর হাওলা। ইলা সাহস খড্ডা যদি কোনো বাই তখন কোনো সাপ তখন আমি দোয়া কর্ম আল্লাহ আপনারে আপনার আল্লাহর বাড়ি কেন দাওয়াত করি না, মেহমান বানাইতা। যদি পারেন কোনো বাইয়ে কোনো সাপে যদি সাহস করতে পারেন, আস্থা এখন জানালা যদি দিতে পারেন, আর আস্থা যদি দিতে পারেন না, তাহলে জানালা ওখান কয়েকজনে আমরা বাটিয়া দিলাই, কয়েকজনে বাটিয়া দিলে 1000 করে দিলে বাটো হয়েছে। ওই বোন না করছে ওই 1000 টাকা পারবানি খাওয়া মেঘছে জবর দিয়ে। যদি কোনো বান্দা বান্দি হলে যদি এইভাবে হন, যদি আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাইয়ার, আল্লাহ আমি আপনার ইবাদত বন্দেগি করিয়ার, আমরা নমাজও কই আল্লাহ আমি আপনার ইবাদত করিয়ার, হইতে সময় আমরা যদি অধিক ধ্যান ফাতারে যাই তে আমি আল্লাহর ইবাদত করা হইল না। আমি যদি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর ধ্যান মুক্ত থাকতাম, আল্লাহর দিকে রুজু থাকতাম। এর জন্য এইভাবে ধ্যান করিয়া নামাজ আমরা পড়ার চেষ্টা করতাম। ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু আমি আপনারই ইবাদত করিয়ার, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাইয়ার। নামাজি ওগুলোরে নামাজের হালত যখন হয়, এই নামাজির আল্লাহ বড় সাহায্য করেন। এরপরে আমরা আবার আল্লাহর কাছে দোয়া আরম্ভ করি। এর আগে গেছে খালি আল্লাহর জাতর প্রশংসা, আল্লাহর কাছে খোয়া। এখন দোয়া আরম্ভ হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমরার সঠিক রাস্তা চালাও, আল্লাহ আপনি আমরার সঠিক রাস্তার মধ্যে চালাও, সঠিক রাস্তাটা অবলম্বন করবার তৌফিক দাও রে ভাই আল্লাহ। এর জন্য আমরা সোজা রাস্তার দিকে চলতাম। সঠিক রাস্তা মানে দিন ইসলামের হুকুম যেভাবে আছে সেই রাস্তার দিকে, সেই রাস্তার উপরে আমরারে চলার তৌফিক দান ফরমাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে আমরা দোয়া করলাম, আল্লাহ আমরারে ও রাস্তা চালাও যে রাস্তা চললে আপনি এবং আপনার হবিব খুশ থাকো, রাজি থাকো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যারা সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবা আর যারা সঠিক রাস্তাটা মানবা, আল্লাহর যাতে আপনি কইছো আনআমতা আলাইহিম, এরারে আপনি এনাম দিবা মানে পুরস্কৃত করবা। যারা সোজা রাস্তা মানিয়া চলবা এরা পুরস্কৃত হইবা, এরা মানে আল্লাহ এরার পুরস্কার দিবা, কিতা দিবা, কিতা পুরস্কার দিবা বলে যারা দুনিয়ার জমিনের সোজা রাস্তা মানে সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবা,
এরার কিয়ামতর দিন হাসর নসিব হইব কার লগে তাফসীরের মধ্যে দেখলাম লেখছেন সিদ্দিকিন সালিহিন শুহাদা হয় গুরু তিন গুরুর লাগি সিদ্দিকিন সত্যবাদী সালিহিন নেককার শুহাদা যারা শহীদ এরার লাগি আল্লাহ হাসর নসিব করবা যারা দুনিয়ার জমিনও সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আয় আল্লাহ ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরারে গুমরাই রাস্তার থাকি আপনি বাঁচাক্কা আর আমরার উপরে আপনি গজব খান্তা জমিনও নাজিল করিও না জমিনও আপনি গজব নাজিল করিও না এখন গুমরাই রাস্তার থাকি বাঁচার লাগি হওয়া হয়েছে গুমরাই রাস্তা কিতা বুড়া রাস্তা যে রাস্তা চললে আল্লাহ খারাপ পায় বর্তমান সময়ে আমি আসার সময় দেখলাম বাবা বুড়া রাস্তা ফালাই আইলাম বলে কোন রাস্তা নাইট খেলা চলার খুব বেশি এখন করে খেলা আরম্ভ হয়েছিল নাইট খেলা লাইট দিয়ে আকর্ষণ ওয়াজ মাহফিলের দাওয়াত দেওয়ায় আমরা কিছু বাইয়ান যাইতে বড় অসুবিধা হয় বালা রাস্তা ইনো ওয়াজ মাহফিলের তলে তেরফাল থাকে মাথার উপরেও তেরফাল থাকে না নি বালা বসার ব্যবস্থাও থাকে খাওয়ার কোনো সমস্যার ইন্তজাম থাকে অত তারপরে আমরার বাইন্তরে সঠিক রাস্তা ডাকিয়া না যার না কিন্তু ইনো মাগরিবর ভর থাকি রাত 10টা 11টা পর্যন্ত কুয়াশা তাও দাঁড়াইয়া তারপরে নিজের টেকা পকেট থেকে খরচ করিয়া আমরার বাইনতে প্রতিদিন রাত 11-12টা বাজাইত্রাম ইলা হয় না ইলা হয় অনয়ক না সাফ অন্য সুন্দরী অনয়ক এর জন্য দয়া করিয়া খাস করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা খিতা করতাম দয়া করিয়া আমরা কোনো দিন ইলা বুড়া রাস্তা যেটা আছে এটার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম সবক আল্লাহুম্মা আমিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এরার উপরে গজব নাজিল হইব খারার উপরে বলে ও গুরুর উপরে যারা সঠিক রাস্তা মানিয়া চলতা নাই ও এরার উপরে গজব নাজিল হয়ে যায় গিয়া গজব কোন সময়ে মানুষের উপর নাজিল হয় কোন সময় মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হইয়া থাকে যখন প্রথম অবস্থায় মানুষে খালি গুনার কাজ করিয়া যাইব জিন্দাগিত তার উপরে গজব নাজিল হয় বলে কিলাম কোনো বাড়ির মধ্যে যদি বেশিরভাগ রং ডং তামাশা চলে গান বাজনা বেশি যদি বাজে জানিয়া রাখবা বেশ দেরি না এই বাড়ির উপরে আল্লাহর কোন গজব আখতা নাজিল হয়ে যাইব কোনো মানুষে গুনাহ করতে করতে অধিক গুনাহ করিলা খালি গুনার কাম করে গুনাহ করতে করতে এমন গুনাহ করতে গুনার মধ্যে গিয়ে পৌঁছিতে যে সীমা অতিক্রম করিলার তখন আর বেশ দেরি নাই তার উপরে আল্লাহ গজব নাজিল করিলাই আখতা কোন বেমার দিয়ে আল্লাহ আটকাই দিব আখতা তানফুয়া আটকাই দিব আখতা ঘরের বিবিরে আটকাই দিব ও যেমনে গজব নাজিল হইব পয়সা খালি এমনি উড়িব খালি খরচ হইব এর লাগি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয় ও সময় যখন মানুষ বেকায়দা বুড়া রাস্তা চলাফেরা আরম্ভ করে খারাপ রাস্তা চলা আরম্ভ করে মানুষ যখন অধিক গুনাহ করে তখন মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয় ও গজব নাজিল হয় তখন মানুষের যদি গজব নাজিল হওয়ার পরে ডরাই যায় আর ডরাইয়ার লাইনও যদি আই যায় বালা রাস্তা তে আল্লাহ তারা মায়া করলিবার সে যদি বদলে না তাহলে আল্লাহর এই গজবর দ্বারা সে ধ্বংসর পথে যাইব ওয়ালাদ-দাল্লিন আমিন আমিন যে শব্দের অর্থ হইল সমর্থন করা আমিন নিয়ে বিভিন্ন ইখতিলাফ আছে তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া বিশেষ করে আমরা ইমাম সাহেব যখন কইবা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা আস্তে কই আমিন আমরা আবু হানিফার কওল মানিয়া নিছি আমরা আবু হানিফা মজহব তানটা মানছি আমরা আর যারা শাফি সাবরে মানছন শাফির কওল মানছন ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির মানুষ বেশিরভাগ মক্কা মদিনা গেলে দেখা যায় তবে বেশিরভাগ মক্কা মিডিল ইস্ট অনেক রাষ্ট্রের মধ্যে শাফি সাবর বেশি মানুষ এরা দেখছি খুব জোরে সুরে কয় ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন খুব জোরে কয় বাইরে গেলে দেখবা এরা শাফি সাবর কওল মানিয়া পড়িতে কোনো অসুবিধা নেই